নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। সরস্বতী পুজোর থিমে ব্যতিক্রমী চিত্র ফুটে উঠল মোহন বাগানের এই কাল এবং সেই কাল ফুটে উঠল সরস্বতী পুজোর থিমে। মোহন বাগানের এই কাল আর সে কাল এই ইতিকথা তুলে ধরার মধ্য দিয়ে সরস্বতী পুজোয় মাতল বসিরহাটের আমরা কজন। বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল, আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান। ইস্ট বেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি সবসময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন বিভাগে বিভক্ত হয়ে পড়ে। এমনিতেই শহর বসিরহাটের মোহনবাগানের গড় হিসেবেই পরিচিত, আর সেখানেই সরস্বতী পুজোয় মোহনবাগানের থিম তুলে ধরা হলো পুজো উদ্যোক্তাদের উদ্যোগে। এবং শহর বসিরহাটের ধলতিথি তথা বারুইপাড়ার আমরা কজনের থিম এবার মোহনবাগানের এই কাল আর সে কাল, যেখানে মণ্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা এবং সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এবং পুজো উদ্যোক্তারা সেই থিম আজকে হাতে নিয়ে পুজোয় ব্রতী হয়েছেন। শুধুমাত্র ইতিহাস নয়, বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে, সেই রকম টুর্নামেন্টের জয়ের উল্লাসের ছবি আজ ধরা পড়েছে এই পুজো প্রাঙ্গণে। দেখুন সেই ছবি। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে বুঝলে পাবে। আপনারা দেখলেন সেই ছবি, এবং আমরা কজনের পক্ষ থেকে এই মোহনবাগানের ইতিহাস তুলে ধরা হয়েছে এবং একই সঙ্গে পড়ুয়ারাও তারা গায়ে জার্সি পরেছিল। এবং শুধুমাত্র ইতিহাসই নয়, বলা চলে যে বর্তমান যুগে যে মোহনবাগানের একের পর এক যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে জয়লাভের চিত্রটাও কোথাও গিয়ে আজকে পুজো মণ্ডপে ফুটে উঠেছে। এবং সেই ছবিটা হয়তো বা আজকে পুজো মণ্ডপের মধ্য দিয়েই কার্যত সকল শহরবাসীর উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।